সামনে তো অনেক জায়গা ফাঁকা আছে, আর এই পাশে হয়তো ফ্যানের বাতাস পাওয়া যাচ্ছে। এজন্য মেহরবানি করে একটু সামনের দিকে আসলে ভালো হয়। যারা পিছনে বসে আছেন অনেকটা গরম লাগতেছে, বুঝতেছি, এজন্য মেহরবানি করে ফ্যানের নিচে আসেন। থাকবেন তো ইনশাআল্লাহ কিছু সময়, আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ আমরা সকলেই থাকবো শেষ পর্যন্ত। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيب قريبنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى: يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله
فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وأحسنوا والله يحب المحسنين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله. زمن قل لا إله لا إله إلا الله لا إله لا إله. জবান থেকে সাউন্ড কিন্তু বের হচ্ছে না। মেহেরবানি করে কষ্ট হলেও জবান খুলে আল্লাহর বরত্বের গুণগান প্রকাশ করব এই জমিনকে সাক্ষ্য রাখার জন্য, ঠিক কিনা? এমনও সময় আসবে এই জমিন সাক্ষ্য দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার আমার হায়াতে জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিতে পারেন এবং এই সাক্ষ্য দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিতে পারে কি পারে না? এজন্য সকলে জবান খুলে অন্তরস্থল থেকে আল্লাহর বরত্বের কথাগুলি আমরা এই জবান দ্বারা প্রকাশ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া। জবান খোলো, জবান খোলো, জবান দারা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। কে দিল রে লতার গাছে, কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার হুকুমে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। কে দিল রে শিমুল গাছে নরম নরম তুলা, কার হুকুমে চতুর মাসে জমিনে পড়ে দোলা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে শরীফ বলি সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, আজকে যেন কিবা জবান খুলে বলি ভাই, বৃহস্পতিবার এমন একটি বারে যে রাত্রটি আমাদের কাছ থেকে ধীরে ধীরে সময়টা পার হয়ে যাচ্ছে। এই রাত্রটাকে বৃহস্পতিবার রাত্র বলে, কিন্তু কোরআন সুন্নাহর ভাষায়, অ্যারাবিয়ান ভাষায় যেটা, সেটা আসতেছে হলো বৃহস্পতিবার রাত্র বললে জুমা রাত্র বলা হয়। তাহলে বোঝা যাচ্ছে যে এই রাত্রটি সপ্তাহে 7 দিনের মধ্যে সবচাইতে দামি রাত্র এটা, ঠিক কিনা? আর সেই দামি রাত্রিতে আল্লাহ তাআলা বসার জন্য সৌভাগ্যবান আমাদেরকে কবুল করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? যারা আসতে পারে নাই এবং এই জায়গায় উপস্থিত হতে পারেনি, তারা কি আমাদের মতন ভাগ্যবান? বুঝে শুনে উত্তর দিবেন। আর মেহেরবানি করে আমাদের নিয়তটা যেন সহি থাকে। যতক্ষণ বসে থাকবো কোরআন সুন্নাহর আলোচনা যেন আল্লাহ তাআলা করার তৌফিক দেয় এবং সেই কথার উপর আমল করার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করে। সকলে বলি আমিন। ইতিপূর্বে আমার আগে যে সমস্ত আলেম ওলামারা আলোচনা করে গিয়েছেন, আলোচনা শেষ। এত দামি আলোচনা করেছেন, প্রথম থেকে নিয়ে পর্যন্ত যে আলোচনা করেছেন, কোরআন ও হাদিস থেকে রেফারেন্স দিয়েছে। এই কথার উপর যদি আমরা আমল করার জন্য চেষ্টা করি, আমি মনে করি যে এই কথার উপর আমল করতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দিয়ে দিবে। আর হিদায়াত দেওয়ার মালিককে জবান খুলবেন, হিদায়াত দেওয়ার মালিককে আল্লাহ। যারা এই বাজারে চলাফেরা করেন, দক্ষিণ পাশে দেখেন কয়েকটি চার স্টল আছে, আর এগুলির ভিতরে টেলিভিশন থাকে, ঠিক কিনা? এবং রাত্র 10টা-11টা এরকম বেজে যায়, তারপরেও ওই টেলিভিশনের ঘরে যত লোক আমরা জায়গায় বসা আছি, এর চাইতেও বেশি সমাগম থাকে কি থাকে না? এখন এই জায়গায় দেখেন আল্লাহর নবী জনাবে আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। এই হাদিসটিতে এরকম বলা হয়েছে
যে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এই হাদিসটির ভিতরে এটাই প্রমাণিত যে আল্লাহর জমিনে সবচাইতে দামি স্থান কোনটি বলেন তো? আল্লাহর ঘর মসজিদ। যে জায়গায় গিয়ে আমরা আল্লাহ তাআলার কুদরতি পায়ে যদি সেজদা দিতে পারি খালাস নিয়তে, আল্লাহ তাআলা যদি একটি সেজদা কবুল করে, হাদিসে আসছে আপনার আমার হায়াতে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করবেন কে? আল্লাহ। আমরা এটাকে মুখে হাত দিয়ে বলতে পারবো যে আমাদের গুনাহ নেই? আমরা সবাই গুনাহগার, ঠিক কিনা? এবং আল্লাহ তাআলার হুকুম মানার জন্য এজন্যই চেষ্টা করি আপনার আবার হায়াতে জিন্দেগীর সমস্ত গুনাহগুলি যেন আল্লাহ তাআলা মাফ করে দেয় এবং ঈমানি হালতে যেন দুনিয়া থেকে আমরা বিদায় নিতে পারি। এরকমই তো। এই কথার ভিতরে একটি কথা বলি, খেয়াল করে বুঝবেন এবং মনোযোগ দিলেই বুঝতে পারবেন। সে বিষয়টি হলো 18 থেকে 30 বছর, 35 বছর, 40 বছর কিংবা আপনার 50 বছর 50, এই বয়সের ভিতরে মানুষ একটু কি করে এলোমেলো ভাবে চলার চেষ্টা করে কি করে না? কি কারণে করে? অনেকেই আমরা এরকম করে থাকি যে গায়ের রক্তটা এখন টকবক করতেছে এবং জোয়ানি এরকমই মনে করি, ঠিক কিনা? এই মানুষগুলোকে যখন জিজ্ঞাসা করা হয় কি অবস্থা, কোন হালতে চলতেছে, এই মানুষটা বলবে না যে আমার জন্য দোয়া করবেন। এখন তো অবস্থা একটাই, সেটা কি 2 কাল শেষ, 3 কালের সিরিয়ালে পড়ে গিয়েছি, না জানি কখন মালাকুল মউত চলে আসে, এজন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ঈমানের সহিত দুনিয়া থেকে বিদায় করে। এরকম কি আমরা বলি ওই সময়ে? না। আপনি কিন্তু খেয়াল করবেন, আমি যে কথাটা বলেছি 50 বছর পর্যন্ত এই 30, 25, 40, 45, 50 এর ভিতরে যদি কেউ এরকম জিজ্ঞাসা করে, এই ব্যক্তি এভাবেই কথাটা বলে। আবার কিছু সংখ্যক মানুষ যারা আল্লাহওয়ালা, যারা কবরকে স্মরণ করে, কবরের আযাবকে স্মরণ করে, এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে, আবার আরেক কালে গিয়ে আরেক জায়গায় গিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা জীবিত করবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জায়গায় কোনো সন্দেহ করা যাবে? কারণ কোরআন সুন্নাহর ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে যে তোমাকে যে মাটি দ্বারা উৎপত্তি, তোমার যে মাটি দ্বারা তোমাকে সৃষ্টি করা হয়েছে, সেই মাটি আবার তোমাকে কি করবে? ভ্যানিশ করে দিবে। আবার সেই মাটির থেকেই তুমি আবার কি হয়ে যাবে? দাঁড়িয়ে যাবে, জীবিত হয়ে যাবে। তার মানে কি? আমাদের উৎপত্তি মাটির থেকে, আবার এই মাটি আমাদের শেষ করে দিবে, আবার এই মাটির থেকে আমাদের পুনরায় জাগ্রত হওয়া লাগবে। কথা ঠিক কিনা? তাহলে এটা সাক্ষ্য কে দিচ্ছে? দলিল কে দিচ্ছে? কোরআনুল কারীম। কে দিচ্ছে? তার মানে এটা আপনার আমার জবানের কথা নয়, এটা আল্লাহ তাআলার জবানের কথা। ঠিক আছে? তো বিষয়টি খেয়াল করবেন। তো আমাদের যদি এই পন্থা অবলম্বন হয়, তাহলে ওই সমস্ত যুবকরা, ওই বয়সের মানুষগুলি তারা আল্লাহকে ভয় করে এবং আমল করার জন্য তারা চেষ্টা করে। এবার বেশিরভাগ মানুষগুলি জনকিয়া। কি কারণে? যে গায়ের রক্ত টকবক করতেছে, স্বাস্থ্যগত ভালো, শক্তি ভালো, কোনো অসুস্থতা এ পর্যন্ত আমাকে আক্রমণ করতে পারে নাই, যদিও হয়েছে সুস্থ হয়ে গিয়েছে। এই সাবজেক্ট বাদ দিয়ে 70 থেকে 80 বছরের এই ধরনের শ্রেণীর লোকের কাছে যান, 85 বছর হয়ে গিয়েছে, ওই সমস্ত বাবাজিদের কাছে যান। তাদেরকে যদি বলেন বাবা কি অবস্থায় আছেন, এখন কিরকম লাগতেছে, ওই বাবা বলবে যে আল্লাহ তাআলা বাবা যে হালতে রাখছে এটাই শুকরিয়া। তবে দোয়া চাই এবং আল্লাহর কাছে এটাই কামনা যে আল্লাহ তাআলা যেন মরণের আগে ঈমানের সহিত মরণটা দেয়। কথা কি ঠিক না ভুল বললাম? 50 বছরের ভিতরে একতরফা, 70, 80, 90 যেই সময় ডিঙ্গিয়ে যাবে তখন ওই বাবাদের জবান দ্বারা আর একতরফা। তার মানে কি? আমরা প্রত্যেকেই কিন্তু ভয় করি কাকে? আল্লাহকে। কি কারণে? আমাদের ভুল ভ্রান্তি আছে, মিস্টেক হয়ে যায় গায়ের রক্ত টকবক থাকার কারণে। হ্যাঁ, যেই সময় ঠান্ডা শীতল হয়ে যায় তখন আল্লাহর ভয়টা অটোমেটিকলি চলে আসে। এই যে একটি পানির বোতল দেখতেছেন, এটা এখন হয়তো দোকান থেকে আনা হয়েছে, আমি বলেছি এটার দাম ম্যাক্সিমাম না হলে 20-30 টাকা। কথা খেয়াল করবেন, 20-30 টাকা। এটা পানি আছে বিধায় তো এটার দাম, ঠিক কিনা?
আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমাদের দাম আছে না নাই? পানি যেরকম ইনটেক দাম আছে, ওরকম আপনার আমার দাম ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত ইমানি জজবায় আমরা চলাফেরা করব, ঠিক? কোরআনের সংবিধান মানার চেষ্টা করব, ঠিক? রসুলের আদর্শে আবিষ্কৃত হওয়ার জন্য ফিকির করব, মেহনত করব, ততদিন পর্যন্ত আপনার আমার দাম থাকবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আর যেই সময় আমাদের মিস্টেক হয়ে যাবে, দামটা আল্লাহ তাআলার কাছে কমে যাবে, মানুষের কাছেও কমে যাবে। তো বিষয়টি দেখেন, এটা মধ্যে পানি আছে বিদায় এটার দাম 30 টাকা 25 টাকা। এখন এই পানিটা যেই সময় থাকবে না, এই বোতল পুরোটাই খালি হয়ে যাবে। খেয়াল করবেন বাবা, এইটার বোতলের দাম কত থাকবে? 2 টাকা 1 টাকা বা 4 আনা 8 আনা। একটু বাবা বোঝার জন্য চেষ্টা করবেন। পানি আছে বিদায় দাম আছে, পানি নেই বিদায় দাম কম। এটা রাস্তায় পড়ে থাকে, ঠুকাইরা খুঁটে, হ্যাঁ, তার মধ্যে কি করে? কেজি বাই বিক্রি করে। 1 কেজির দাম 10 টাকা 20 টাকা, অনেকগুলো বোতল, আর এক বোতলের দামে 20 টাকা 30 টাকা। খেয়াল করবেন, এই বোতলের পানি আছিল বিদায় দাম, পানি নাই বিদায় দাম নাই। আর এই বোতলের পানি আমি ফেলে দিয়ে যদি এটার ভিতরে দুধ করি, হাফ লিটার 20 টাকায় দিয়ে কয় টাকা যাচ্ছে বাবা? 50 টাকা হাফ লিটার, বা 30-40 টাকা ধরেন। 100 টাকা কেজি হলে 50, 80 টাকা কেজি হলে 40। তার মানে কি দাম বাড়তেছে কিনা? দাম বাড়ার উদ্দেশ্যটা কি? দামি জিনিস ঢুকতেছে। দাম বাড়ার উদ্দেশ্য কি? দামি জিনিস ঢুকতেছে। তাহলে এই দুধটা মনে করেন যে আমরা খেয়ে ফেললাম, তারপরে এই বোতলের ভিতরে আপনি ঘি ভরেন, এটা পরিপূর্ণ ঘি ভরেন, ঘির আগে যদি মধু ভরেন, হাফ লিটার মধুর দাম কত নিতে পারে? হ্যাঁ, 800 টাকা কেজি যদি হয় তাহলে 400 টাকা হাফ কেজি। আমার কথা কি বুঝতেছেন? খারাপ লাগতেছে? তাহলে এটা যদি ভর্তি করি আমি মধু দ্বারা 400 টাকা, 40 টাকা দিলে 400। এই মধুর পরবর্তী টাইমে আমি এটা পুরাটা ঘি ভরবো। মধুর চাইতে ঘির দাম বেশি না কম? ঘি ভরার কারণে এটা হয়ে যাবে 1200 টাকা, 600 টাকা হবে। আচ্ছা, 600 টাকা হবে। তাহলে দাম কিন্তু বাড়তেছে, কমতেছে না। আপনাকে আমাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে দামি করে। যত মাখলুক, সমস্ত মাখলুকের শ্রেষ্ঠ সেরা জীব কি? ইনসান। দামি জিনিসটা তো দামি হয়। এখন দামি জিনিসটা যদি অদামি জায়গায় গিয়ে পড়ে থাকে তাহলে কি দাম হবে? হ্যাঁ, হবে না। নাক ধরবে, চিচি করবে, দূরে সরে যাবে, দুর্গন্ধ ছুটে গিয়েছে। আমি যদি সুসি নিয়ে শুয়ে থাকি, আমার কাছে কেউ আসবেন? আর আমি ভালো পোশাক পরে যদি সুন্দর আতর সুন্নত তরিকায় ব্যবহার করে আপনাদের আশেপাশে যাই, আপনারা কিন্তু আমাকে পছন্দ করবেন। খুব গ্রান আসতেছে, কাপড় ভালো। আর যদি আমি নোংরা কাপড় সুসি নিয়ে থাকি, নাক ধরবেন, তাড়াতাড়ি সরা, এটাকে পরিষ্কার করে নিয়ে আস। কথা ঠিক কিনা? খেয়াল করবেন এরকম যে এইটার বোতলে জিনিস ভরার কারণে দামি হচ্ছে। মানুষ ওরকম যদি কোরআন সুন্নাহ মোতাবেক প্রথম থেকে নিয়ে হায়াতে জিন্দেগি শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর হুকুম মানার জন্য চেষ্টা করে, তার দাম কমবে না বাড়বে? ঠিক ওই একই পন্থা, বোতলের পানি থাকার কারণে যদি দামটা বেড়ে যায়, পানি ফুরিয়ে যাবে, দাম কমে যাবে। আবার এটার ভিতরে যদি দুধ ভরা হয়, দামটা বেড়ে যাবে। দুধের পরে যদি মধু ভরা হয়, তারপরেও দামটা বেড়ে যাবে। পর্যায়ক্রমে আপ ডাউন করবে, উপরের দিকে নিচের দিকে আসবে না। কারণ হলো দামি জিনিসটা ভরা হচ্ছে। কথা ঠিক কিনা? মধুর পরে যদি ঘি ভর্তি করা হয়, সমস্ত মানুষগুলিকে বলা হবে 1 নাম্বার ঘি হাফ লিটার বলা হয়ে গিয়েছে। যদি আপনার মনে হয় এটা ক্রয় করার জন্য মনে হয়, তাহলে 8 থেকে 1100 টাকা 1000 টাকা দেওয়া লাগবে। যে সমস্ত মানুষগুলি দামি ঘিটাকে চিনে, ওই সমস্ত মানুষগুলি বলবে যদি 1 নাম্বার ঘি থাকে টাকা দাও 1000, কিন্তু তোমার এটা ক্রয় করা বাদ দিয়ে আমি ফিরে যাব না। এরকম লোক আছে না নাই? ভালো জিনিস কিনে কি কিনে না? একটা বিষয় বাবা খেয়াল করবেন, ঘি বাড়ার কারণে বোতলের দাম যদি এত বড় হয়ে যায়, তাহলে এই বোতলটার ভিতরে যদি আপনি ইস্তেঞ্জা করে সব দাবিগুলি ফেলে দিয়ে ইস্তেঞ্জা করে যদি মানুষদেরকে বলেন
এই বোতলের ভিতরে ইস্তেঞ্জা ভরা আছে, কত টাকা দিয়ে তুমি ক্রয় করবে? ওই লোকগুলি যারা ক্রয় করার জন্য আপনার সামনে চলে আসবে, আর আপনি এই নাপাক জিনিস বিক্রি করার জন্য ইনভাইট করবেন, আপনার কপালে নাটির বাড়ি থাকবে না গুতা থাকবে না? কি থাকবে বলেন তো? হ্যাঁ, সাইজ করবো কি করবো না? ইস্তেঞ্জা কোনদিন মানুষ কিনে এটা খাওয়ার উপযোগী? ফাইজলামি করো? হ্যাঁ, টাকা তো দূরের কথা, পিঠটা একবারে ফুলিয়ে ফেলবে। উদ্দেশ্য একটা বাবাই, আমি যে আয়াতটি পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল আসরের শেষ নাম্বার আয়াতটি তেলাওয়াত করলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইল্লা, তবে আল্লাযীনা আমানু, যারা ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্য কথা বলে, সত্য প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করে, ফিকির করে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং সবর করে। এই বিষয়ের উপর যদি কোনো আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার জমিনে আমল করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে জিন্দেগীর পুরাটাই এই ঘিয়ের মতন দামি বানিয়ে দিতে পারে কি পারে না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে এত সুন্দরভাবে জানিয়ে দিলেন, বাবা খেয়াল করে শুনি, ইল্লা মানে তবে আল্লাযীনা আমানু, ঈমান আনে একমাত্র কার প্রতি? আল্লাহর প্রতি। ওয়া আমিলুস সালিহাত, একটা মুসলমানের বড় সম্পদ হলো ঈমান। যদি ঈমান ঠিক থাকে, পুরো আমল হায়াতে জিন্দেগি পুরাটাই ঠিক থাকবে। যদি ঈমান ঠিক না থাকে, আপনার আমার হায়াতে জিন্দেগির 100 বছর যদি আমল করি, ওই আমল দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হীর মতন দামি হওয়া যাবে না। সাহাবীদের জগতে ওই সময় তারা, হাদিসে এরকম আসছে, 10 থেকে 11, মতান্তরে 13, 11 থেকে 13 বছর, 12 বছর তারা ঈমানের জন্য মেহনত করেছে। কিসের জন্য মেহনত করেছে? ঈমানের জন্য মেহনত করেছে। ঈমান যদি পাকাপোক্ত হয়, আমল হবে পাকাপোক্ত। আর ঈমান যদি দুর্বল হয়, আমল পশ্চিমকালেও দামি হবে না। ঠিক বোতল, ঠিক বোতল, বোতল দামি। যদি মেডিসিনটা গাঢ় থাকে, মেডিসিনটা যদি ভালো থাকে, বোতল দামি। কিন্তু মেডিসিন যদি দামি না থাকে, তাহলে কি দাম এটার বোতলের হবে না? নাপাকি জিনিস বললে দাম নাই, বরঞ্চ উল্টা দৌড়ানি খাওয়া লাগবে। আর এটার ভিতরে পর্যায়ক্রমে দামি জিনিস ঢুকবে, আর এই বোতলের ওজন বেড়ে যাবে, দাম বেড়ে যাবে। ঠিক ওই একই পন্থা আল্লাহ তাআলার জমিনে যত আল্লাহ তাআলা বান্দা বান্দি পাঠিয়ে দিয়েছে, তারা হায়াতে জিন্দেগির ভিতরে যত মেহনত করবে কোরআন সুন্নাহ মোতাবেক, আল্লাহ তাআলা তাদেরকে ততটাই দামি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু তুমি পাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। কবরে চিন্তা নাই, কথা ঠিক কিনা? কবরের চিন্তা থাকলে টেলিভিশন সামনে নিয়ে বসে থাকা আমাদের কোনোভাবে সম্ভব হয় না। নামাজ বাদ দিয়ে আল্লাহর নাফরমানি কাজ আল্লাহর জমিনে করা আপনার আমার এত বড় দুঃসাহস পশ্চিম কালেও হবে না। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানাইলেন, ওয়া আমিলুস সালিহাত। সালিহা মানে কি? নেক আমল করা। সালিহা মানে নেক আমল করা। এই সালিহা, এটা নেক আমল কিভাবে আপনার কাছে আসবে? এই নেক আমলটা, এটা আসার একমাত্র পন্থা হলো, তার নাম হলো ঈমান। তার নাম কি? তার নামটাই হলো ঈমান। আর ঈমান কিভাবে বৃদ্ধি পায়? সেটা একমাত্র আল্লাহ তাআলার জবান যখনই শুনবেন, দিল নরম হয়ে যাবে। আল্লাহর বরত্বের কথা যেই সময় আপনার কানের ভিতরে ঢুকবে, দুনিয়াবি সমস্ত কিছুর চাইতে
আল্লাহর বরত্বের কথা আপনার কাছে দামি হবে, এর নামটাই হলো কি? ঈমান। আর আমাদের ঈমান কি? আযান হচ্ছে, নামাজে আমাকে খুঁজে পাওয়া যায় না, ঠিক কি না? ভালো কোনো কাজে আমাকে পাওয়া যায় না। যাই হোক, আজকে যে কোনো একটি জায়গায় উপস্থিত হয়েছিলাম, তো যাওয়ার পরে ওই জায়গায় একটা সংগঠনের মতন দেখলাম অনেক লোক, এবং ওই জায়গায় দুইটা যুবক, আল্লাহ যে তার জবান দিয়েছে, এত বলিষ্ঠ সাউন্ড দিয়েছে, এমন ভাবে এমন মানুষের নাম ধরে সুর দিয়ে জুড়ে জুড়ে বলতেছে, তাই শুনলাম আর মনে মনে চিন্তা করলাম যে এই শব্দটা, এই শক্তিটা, জবানের সাউন্ডটা যদি একমাত্র আমার আল্লাহর জন্য যদি প্রকাশ করত, আমার আল্লাহর জন্য যদি প্রকাশ করত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই সাউন্ডটা যদি এভাবেই যদি প্রকাশ করত, পুরো জমিনটা তার জন্য সাক্ষ্য দিত। কথা ঠিক কিনা? এখন এই কথার সাথে মিল করবে কোরআনের, এটা আপনারা ওই জায়গায় শ্রোতা হিসাবে বসে বসে গুনবেন এবং মিল ফালাবেন। আমি যে আয়াতটা পড়ছি তার সাথে মিল খাচ্ছে কিনা, বুঝতে পারছেন? এটা খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন কথা কোন থিওরিতে আগাচ্ছে। যে এই জায়গায় বলেছি ও আমিলুস সলিহাত, সলিহা মানে নেক আমল করা। এই নেক আমলটাই করা লাগবে ঈমানি জজবা দিয়ে। কি দিয়ে? ঈমানি জজবা দিয়ে। আমি একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ইবারত করেছি যে আল্লাহর জমিনে সবচাইতে দামি স্থান কোনটি? কথা বলেন। আল্লাহর ঘর, মসজিদ। আল্লাহর ঘর। জবান খুলবেন, জবান খুললে খায়ের বরকত দান হয়। জবান বেশি খোলার কারণে আমলিয়াত জিন্দেগি রুহানির ভিতরে ঢুকে যায়, নূর হয়ে যায় এই কলবের ভিতরে। বুঝতে পেরেছেন? জবান যত বন্ধ থাকবে আল্লাহর বরত্বের কথা আপনার কাছ থেকে তত দূরে সরে যাবে। কিন্তু দেখেন, দুনিয়াবি কথা বলবেন, ওই দুনিয়াবি কথাটাই আপনার মুখে বেশি আসবে। আর যেই সময় আল্লাহর বরত্বের গুণগান বেশি গাবেন, দেখবেন যে দুনিয়াবি কথা বাদ দিয়ে আল্লাহর বরত্বের গুণগানের কথা জবান দ্বারা প্রকাশিত হচ্ছে। আর এটার নামই বলা হয় ঈমান। আল্লাহর বরত্বের গুণগানের কথা জবানে যত বেশি আসবে, তত আপনার ঈমানি জজবা বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। তো যে বিষয়টি বলতেছিলাম যে দেখেন, ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখন আসেন এই ওয়া আমিলুস সলিহাতে, এই আয়াত থেকে, এই আয়াতের অংশ থেকে আমরা এখন চলে যাব সূরাতুল মাইদা। সূরাতুল কি? মাইদা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানাইলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, তোমরা ওই সমস্ত জিনিসের কাছে যাবে না এবং ওগুলিকে স্পর্শ করবে না। যদি করো তাহলে তুমি ঈমান হারা হয়ে যাবে। কি রকম ঈমান হারা হয়ে যাবে? এই জায়গায় শুধু পুরুষদেরকে বলা হয় নাই, নারীদের সহ বলা হয়েছে। শুধু পুরুষদের জন্য উল্লেখ না, নারীদের সহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, মদ এবং জুয়া দ্বারা, ওয়াল আনসাব ওয়াল আজলাম, এগুলি হলো একমাত্র নোংরা কাজ। আর এটা কাজটাই হলো শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। মদ, জুয়া, ভাগ্য নির্ধারণ করা। হ্যাঁ, অনেকে যেরকম ধরে না, হাতটা দেখেন তো আমার ভাগ্যে কি আছে, এরকম অনেক আছে না? নাই। ভাগ্য নির্ধারণ করে সবটাই বিদআত, কিন্তু শিরক। এগুলি কি? শিরক। আর মদ, জুয়া এটা হলো কি? হারাম। এটা কি? হারাম। তো বিষয়টি হলো যে এই বিষয়গুলি আসতেছে, দেখেন এই বিষয় ছোট্ট দুইটা ঘটনা টানবো, তাহলে আমাদের বুঝতে আরো সহজ হবে। বুঝতে কি হবে? সহজ হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানাইলেন, ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, এই পুরা কাজগুলি শয়তানে করায়।
কে করায়? শয়তানি করায়। মিন আমালি শাইতান, শয়তানি করায়। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, ফাজতানিবুহু লাআল্লাকুম, তোমরা কি বুঝেও না বুঝার ভান করো? এত কিছু বোঝানোর পরে তোমাদের কাছে বার্তাবাহক হিসেবে আমি আমার বন্ধু হাবিব জনাবে আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছি, রাহবার হিসেবে প্রেরণ করেছি তোমাদেরকে সঠিক বুঝ দেওয়ার জন্য। তোমরা যদি না বুঝো, তোমাদের সঠিক গাইড দেওয়ার জন্য আমার হাবিবকে দুনিয়ার জমিনে নবী হিসেবে পাঠিয়ে দিয়েছি। যেইভাবে বলে এসেছেন সেই পন্থাভাবে তোমরা যদি মানো, তাহলে তোমাদের হায়াতে জিন্দেগি কামিয়াবি হবে কি হবে না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানাইলেন রে বাবা, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি এই সমস্ত কাজকর্ম থেকে তুমি নিজেকে ফিরিয়ে আনতে পারো, তাহলে তোমার জন্য সুসংবাদ রয়ে গিয়েছে। তোমার জন্য কি আছে? সুসংবাদ আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানাইলেন মদ এবং জুয়া, নিশা জাতীয় জিনিসগুলি খাওয়া হারাম। বর্তমান জমানায় এমন একটি সিচুয়েশন, এমন একটি সময়, এমন একটি প্রেক্ষাপট চলে এসেছে রে বাবা, দূরে যাওয়া লাগবে না। দুনিয়ার জমিনে আল্লাহর নবী জনাবে আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই আয়াতটি টান দেওয়ার উদ্দেশ্য আছে। এক থেকে 1.5 মাস বা তারও চাইতে কম মামিসিংয়ের একটি ঘটনা ঘটেছে 30 সালের ভিতরে, যে সন্তান নিশা করার কারণে বাবা সম্পদ দেয়নি, টাকা দেয় নাই, মাও নিষেধ করেছে। এ কারণে ওই নিশাখোর সন্তান বাবাকে প্রথমে মেরেছে, তারপরে মাকেও মেরে ফেলছে, এবং ঘরের এক কোণায় গর্ত করে সেই গর্তের ভিতরে বাবা এবং মা দুজনকেই মাটি দিয়ে ঢেকে রেখেছে। এই ঘটনা তো অনেকে জানেন। হ্যাঁ, দেখেন কত বড় গুনাহ করেছে, কত বড় গুনাহ করেছে। এই গুনার শেষ নাই। আর এই গুনাহ করার কারণে জাহান্নামে যেতেই হবে। জাহান্নামে কি যেতেই হবে। এরকম কোন বাবাজি এবং যুবক ভাই আছে যে এরকম হাত করে বলতে পারে যে আমি জান্নাত দরকার নাই? কেউ বলবে? হ্যাঁ, কেউ বলবে না। আমরা সবাই চাই যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাত দেয়। সকলে বলি না আমিন। ওই যুবকটি বাবার কাছে প্রথমে টাকা চেয়েছে, টাকা দেওয়া হয় নাই। মার কাছে বলা হয়েছে, মাও দেয় নাই। বলতেছে, বাবা তোমার হায়াতে জিন্দেগি ধ্বংসের পথে চলে যাচ্ছে, তুমি নিশা করার জন্য আমাদের কাছে টাকা চেয়েছো, টাকা আর দেওয়া হবে না। এমন একটি পন্থা একবার, দুইবার, তিনবার বলতে বলতে যখন বাবা মা টাকা দেয়নি এবং মা বাবা দুজনেই বয়স্ক বৃদ্ধা, তাদের উপরে সন্তান নিশার কারণে আক্রমণ করেছে। নিশা গ্রহণ করবে বিদায় মনের ভিতরে, দেমাগের ভিতরে এমন ভাবে চাপ দিয়েছে, টাকা যদি না পাওয়া যায় তাহলে নিশাও আমি করতে পারবো না। যেই সময় আমার বাবা মা টাকা দেওয়ার জন্য নিষেধ করলো, আমার মাথায় আর কাজ করে নাই। ওই বৃদ্ধা বাবাকে, মাকে সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে সন্তান। বিদায় করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে এক কোণায় গভীরভাবে গর্ত করে ওই গর্তের ভিতরে বাবা এবং মাকে উভয়কে ওই গর্তের ভিতরে দিয়ে আবার মাটিগুলি চাপা মাটি দেওয়া হয়েছে। খেয়াল করিনি বাবা, বর্তমান জমানায় এমন একটি সিচুয়েশন তৈরি হয়ে গেছে, আমাদের অনেক যুবক ভাই যারা এই দুনিয়ার জমিনে বর্তমান সময়ে চরিত্র গঠন করে যদি দুনিয়ার সমাজে ভালোভাবে চলে, সমস্ত মানুষগুলি তাদেরকে ভালো সাপোর্ট দিবে। আর যদি নিশাখোর, মদখোর, জুয়াখোর এবং খুর, আচরণ খারাপ, বাবার সাথে, মার সাথে, সমাজের সাথে, মুরব্বীদের সাথে কোন একটি মানুষ তাদেরকে ভালো সাপোর্ট দিবে না, বরং শুধু এটাই নয়, এই সন্তান খারাপ হওয়ার কারণে বাবাও গালি শুনে, মাও গালি শুনে, কথা ঠিক কিনা? অমুকের সন্তান এত বড় বেয়াদব হয়েছে, মুরব্বীদের সাথে ভালো আচরণ করতে বাবা মা শিখায় নাই। এটা কিন্তু বাবা ভুল। কোনো বাবা বলে দেয় না, কোনো মা জননী বলে দেয় না, সন্তান অমুকের সাথে গিয়ে তুমি বেয়াদবি করবে, দুষ্টামি করবে, ফাতরামি করবে। কথা বলে না কেন? ঠিক কিনা? কেউ বলে? কেউ বলে না।
যে বাবা তুমি কি অমুকের সাথে বেয়াদবি করবে। আফসোসের বিষয় দুনিয়ার পরিবেশের সাথে আমাদের এটা বাবা মা যারা আমরা আমাদের কিছুটা মিস্টেক হতে পারে, সেই মিস্টেকটা হলো সন্তানকে সুশিক্ষিত করতে পারি নাই। সুশিক্ষিত করতে গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জবান ওই যুবকের অন্তরের ভিতরে সেট করা লাগবে, কথা ঠিক কিনা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক আলোচনা করে নাই? হ্যাঁ, আলোচনা যে করেছে খেয়াল করবেন। আসলে যারা সূক্ষ্মভাবে চিন্তা ফিকির করে কুরআনুল কারীমের আলোচনা শুনবে আল্লাহ তাআলা তাদেরকেই হেদায়েত দিয়ে দিবে, কথা ঠিক কিনা? আমাদের যদি ধান্দা থাকে প্রধানদা, তাহলে তো এই পবিত্র কালামুল্লাহ আপনার আমার কলবের ভিতরে, অন্তরের ভিতরে, দেমাকের ভিতরে ঢুকবে না। আর যতদিন পর্যন্ত দেমাকের ভিতরে না ঢুকবে আপনি আমি হেদায়েত আশা করতে পারি? কোশ্চিনকালেও না। এজন্যই তো আমাদের নামাজ ভালো লাগে না, আমাদের মসজিদের পরিবেশ ভালো লাগে না। আমাদের ভালো লাগে যেই জায়গাটা সবচাইতে জঘন্য, যেই জায়গাটা দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট, সেই জায়গাটার নাম কি? বাজার। সেই জায়গাটার নাম কি? এজন্য হাদিসে আসছে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর জমিনের সবচাইতে দামি একটি স্থান, সেই স্থানটার নাম